আপনারা যদি একটু বুঝে নেন কথাগুলো, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ বলেন, বালামান কাসাবা সাইয়্যা। আল্লাহ বলেন, যে ব্যক্তি কাসাবা কামাই করে, সাইয়্যা গুনাহ, শুধু গুনাহ কামাই করে এমন না, ও আহাতাত বিহি খাতিআতুহু, এবং তাকে চতুর্দিক থেকে তার গুনাহ তারে হার হামেশা ঘেরা রাখে, বেষ্টনীর মধ্যে রাখে। ফাউলাইকা আসহাবুন নার, ওই সব লোক জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা অনন্ত অসীম কাল জাহান্নামের আগুনে বসবাস করিতে থাকিবে। যাদেরকে হার হামেশা গুনাহ গিরা রাখে। আপনারা কি বলতে পারেন, আপনি তো নামাজ ঠিকই পড়েন, রোজা ঠিকই রাখেন, হজ ঠিকই করেন, যাকাত ঠিকই দেন, কিন্তু কোন গুনাহটা আপনারে গিরা রাখে? গিরে রাখে কোন গুনাহগুলো? বেষ্টনের মধ্যে রাখে কোন গুনাহগুলো? কোন গুনাহগুলো আপনার দ্বারা নিয়মিত হইতেছে, আপনি বলতেও পারতেছেন না যে গুনাহটা আপনারে গেইরা থুয়ে দিছে, বেইরা থুয়ে দিছে, যেই গুনার কারণে আপনি জাহান্নামের দিকে রওনা দিয়ে দিছেন। যেই গুনাহগুলো আমাদেরকে হার হামেশা গেইরা রাখে, আমরা বুঝতেও পারতেছি না, এমন কয়টা গুনাহ নিয়ে একটু কথা বলতাম। আমরা বুঝি না। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা গুনাহ করে এবং গুনাহ তাদেরকে বেষ্টনীর মধ্যে রাখে, হার হামেশা গুনাহগুলো ঘিরে রাখে, তারা গুনার মাঝে সব সময় হাবুডুবু খায়, কিন্তু বুঝতেও পারে না যে তারা কোন গুনার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ বলেন, তারাই হলো জাহান্নামের অধিবাসী, অনন্ত অসীম কাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন প্রশ্ন হলো, কোন গুনাহগুলো আমাদেরকে ঘিরে রাখে? যেই গুনাহগুলোকে গুনাহ মনে করি না আমরা, ওই গুনাহগুলোই মূলত আমাদেরকে ঘিরে রাখে। একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে, পচা শামুকে পা কাটে। পচা শামুকে পা কাটে, এমন একটা কথা সমাজে আছে না নাই? আমরা আসলে পচা শামুকরে গুরুত্ব দেই না, কিন্তু সময়ে পচা শামুকই আমাদের পা কেটে আমাদেরকে অনেক ক্ষতি করে ফেলে। যাই হোক, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি কথাগুলো বুঝবেন যে আমরা কোন গুনার মধ্যে ডুবে আছি আমরা বুঝতে পারতেছি না। এর মধ্যে একটা গুনার নাম হলো, যেটাকে আমরা গুনাহ মনে করি না, এটার নাম হলো সারাক্ষণ হিংসা করা। কি করা? হিংসা। আমরা হিংসা যে করতেছি এটাও বুঝি না যে আমি হিংসা করতেছি। হিংসা মানে হলো অন্যের কল্যাণ দেখে তার কল্যাণ চলে গিয়ে নিজের মধ্যে আসার কামনা করা, এটাকে হিংসা বলে। হিংসা, বিদ্বেষ, এই জাতীয় গুণার মধ্যে আমরা সব সময় লিপ্ত আছি। এই কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ বলেন, যারা হিংসা করবে, হিংসুকেরা, এই অন্যায়টা যারা করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, অনন্ত অসীম কাল তারা সেখানেই থাকবে। নামাজি মানুষ, নামাজ পড়েন কিন্তু আবার হিংসাও করেন, রোজা রাখেন হিংসাও করেন, নামাজ রোজা কাজে আসবে না। এই জন্য সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি, পান্দেনামা খাকি কিতাবটা তো উনি লিখছেন না, সানাউল্লাহ পানিপত্তি। উনি একটা সুন্দর কথা বলেছেন, হাদিসের অনুবাদ করেছেন। অনুবাদটা হলো, আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকে দর খেশতনরা বাদ যা মুমিন সুমর।
از حسد اول تو دل را پاک در خشتن را بعد ذا মুমিন সুমার। ও আল্লাহর বান্দা, তুমি সর্বপ্রথম তোমার শরীরকে, মনকে, তুমি হিংসা থেকে পবিত্র রাখো। যদি তুমি হিংসা থেকে নিজের শরীরকে, মনকে পবিত্র রাখতে পারো, তারপরে গিয়ে তুমি তোমারে মুমিন দাবি করো। যতক্ষণ পর্যন্ত তুমি হিংসা থেকে নিজেকে পবিত্র রাখতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুমিন দাবি করতে পারবে না। কারণ আল্লাহর রাসূল বলেন, হিংসা এমন একটা ভয়ানক অপরাধ, এমন একটা অন্যায়, এমন একটা অপরাধ, যে অপরাধটা কি করে, আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তদ্রূপে হিংসা মানুষের ঈমান আমল গুণকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহ নিষেধ করছে হিংসা করার জন্য। সমাজে হিংসাটা কম না বেশি? একজন আরেকজনের উপকার দেখতে পারে না। এই বেড়ার ছেলে ডাক্তার হয়ে গেছে, আরেক বেড়ার কো ভাল লাগে না। ডাক্তার কি ডাক্তার হয়েছে? আতরা ভাঙ্গা ডাক্তার হয়েছে। কি হয়েছে মানে সহ্য হয় না, এখন কি কইব, আতরা ভাঙ্গা ডাক্তার হয়েছে। দেখিস ডাক্তার হয়েছে তো কি হয়েছে, রোগী যাইব এর কাছে জীবনে? এর বংশপালা আছে, এরকম আছে না? হিংসুক, এর কপালে শান্তি নাই। হিংসুক কিন্তু সারা জীবন অশান্তির মধ্যে থাকে। হিংসুকের কপালে শান্তি নাই, কারণ 500 কোটি টাকার মালিক হইলেও আরেকজনের হিংসা তার ভিতরে এমনভাবে কাজ করে, মনে হয় এর ভিতরে আগুন খালি জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। আর ভিতরে আগুন জ্বললে কি শান্তি পাইব? হ্যাঁ, শান্তি পাইব না। হিংসা বোঝানোর জন্য আসলে হিংসুক যে কতটা অশান্তির মধ্যে থাকে, মানুষের ক্ষতি করার জন্য নিজের শান্তি সব বিক্রি করে দেয়। একটা কিচ্ছা কইতাম নি, হ্যাঁ বলেন, আমাদেরকে কয়টা পাপে গেরা রাখছে? একটা কইছি হিংসা, একটা কি হিংসা, আর একটা বিশেষ করে 2টা পাপ আমাদেরকে সবসময় গেরা রেখে দিছে, আমাদেরকে বেষ্টনীর মধ্যে রেখে দিছে। এইগুলো থেকে আমরা বের হইতে পারতেছি না। একটার নাম হলো হিংসা, 3টার কথা বলি, আর 2টা আছে, আমি নাম বলতেছি। প্রথমে যদি নাম বললে দেই তাহলে আপনাদের আকর্ষণটা নষ্ট হয়ে যাইব গা। প্রথমটা আগে একটু বললে নেই, আলোচনা কিন্তু আমি অনেক লম্বা করবো। গলা ভাঙ্গা হইলে কি হয়েছে, মানুষ মাত্র আসতে শুরু করছে, আমার যতক্ষণ ভালো লাগে এতক্ষণ আলোচনা করবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে 1 ঘন্টার কমে সারাসারি নাই তো? হ্যাঁ, হিংসুকের কথা বলতেছি। হিংসা মানুষের জীবনের অর্জনগুলোকে ধ্বংস করে দেয়, এবং একজন হিংসুক সে নিজের অন্যের শান্তি নষ্ট করতে গিয়া নিজের জীবনের সব শান্তি ধ্বংস করে দেয়। এটা কেমন? আমি তো গল্পটা শুনছিলাম বড় হুজুরের কাছ থেকে, এটা কিন্তু আবার হাদিস না। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি সোহেলপুরের খেলার মাঠে তাফসির মাহফিলে তিনি এই কথাটা বলছিলেন আজ থেকে প্রায় 30 বছর আগে, 12 আগে মনে আছে। গরিব মানুষ, বুড়া আর বুড়ির সংসার। কার সংসার? বুড়া আর বুড়ির সংসার। জীবনটা কাটতে গেল, ছেলে মেয়ে হয়েছে না। তো আর এই বুড়াও জীবনটা কাটাইয়া দিল, ভালো কিছু টাকা পয়সা কামাইও করতে পারছে না, বালা মন্দ রান্না বান্না করে স্বামী স্ত্রী যে খাইব এরকম কামাইও করতে পারছে না, ভালো একটা গড়ও করতে পারছে না যে একটু আরামে ঘুমাইব। কোন রকমের সনের ঘরে থাহে, বৃষ্টি আসলে পরে পানি পড়ে, এই ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। বুড়ি একদিন বুড়ারে কয়, এটা কিন্তু কাহিনী, কিন্তু বাস্তব ঘটনার সাথে মিল আছে, এটারে কেউ হাদিস বানায় ফেলবেন না, বোঝানোর জন্য একটা মেসাল দেওয়া মাত্র। বড় হুজুরে বলেন যে বুড়ি একদিন বুড়ারে কি ও বুড়া স্বামী, জীবনটা তো দিলাম এইভাবে শেষ করে, কোনোদিন কুরমা পোলাও রান্না করে খাওয়ার তৌফিক জুটল না, একটা ভালো ঘরে 2-1 দিন আরামে ঘুমাইবার সুযোগ আল্লাহ দিল না, কিছুই কি কামাই করতে পারো না গো বুড়া তুমি,
ওই বোরা, তুমি তো রাস্তা দিয়ে হাঁটার সময় এদিক সেদিক একটু তাকাইয়া দেখতেও পারো যে কোনো রাস্তার মধ্যে কিছু পুইরা টুইরা থাকেনি, এটাও তো টোকাইয়া আনতে পারো। কথাটা কিন্তু খারাপ কইছে না, কথাটা কি খারাপ কইছে না। বোরাই কমার বউরাই কইল রাস্তাঘাটে একটু সাইয়া সুইয়া দেখতাম কোথাও নি কিছু পাওয়া যায়। আচ্ছা আজকে থেকে রাস্তাঘাটে সাইয়া দিক মনে ডানে বামে কিছু নি পাওয়া যায়। পরে রাস্তা দিয়ে হাঁটতেছে সন্ধ্যাবেলায়, হ্যাঁ, দেখে যে একটা গাতা দেখা যায়, ইন্দুরের গাতার মতো একটা গাতা। বুবরার মনে ঝুঁকছে যে দেখি গাতাটার ভিতরে হাত দিয়ে দেখি কিছু নি একটা নি পায়। হাত দিছে কোন জায়গায়? গাথায়। গাতায় হাত দিছে, পরে দেখে শক্ত একটা ফাত্তর লাগে হাতের মধ্যে। পরে ফাত্তরটা বাইর করে আনছে, আইন না ফাত্তরটারে মুছছে। আমার বুড়ি যে কইছিল খুঁজদাম, পাইছি তো একটা ফাত্তর, তো পাইলাম অন্তত পক্ষে। ফাত্তরটার কি দাম আছে না? এটারে আবার শরীরের কাপড়ের মধ্যে মটর দিয়ে মুছছে আর কি, মুছছে। মুছার পরে এটা তদনগট একটা দানবের আকৃতি ধারণ করছে। কিসের আকৃতি? দানবের। দানবের আকৃতি ধারণ করার পর এবার তো বুড়ার অবস্থা খারাপ। আচ্ছা, দানব দেখলে বুড়ার কি হুশ থাকার কথা না বেহুশ? বেহুশ, বুড়া বেহুশ হয়ে গেছে। এবার দানবে কয়, এই বুড়া বই পাইস না, আমি তোর ভালোর জন্য আসছি। কিসের জন্য আসছি? তোর জীবনে কি লাগবে তুই এটা কয়, তুই যা কইবি তা তোরে দিয়ে দেব। তাইলে বুড়া এবার কয়, আমার বুড়ির কথা তো বড় কামো লাগছে। রাস্তাঘাটে গাতার ভিতরে হাত দিলাম, পাইলাম একটা পাথর, শরীরে ঘষা দিলাম, হয়ে গেল দানব। আবার দানবে কয় আমি যা চাই তা দিবে। কি দিবা ভাই তুমি আমারে? বিল্ডিং চাইলে বিল্ডিং দিমু। কহ আমার বিল্ডিং লাগবো, আমার বড় বড় কষ্ট, বিল্ডিংয়ের ভিতরে ঘুমাইতে পারছে না। খাওয়ান লাগবো, আমার কুরমা পোলাও খাইতে হইব, মুরগি রোস্ট খাওয়ান লাগবো। কহ এটাও দিমু। তুমি যা চাইবা, বাড়ি চাইলে বাড়ি দিমু, গাড়ি চাইলে গাড়ি দিমু, খাওন চাইলে খাওন দিমু। তবে একটা কথা মনে রাখবা, তোমারে যা দিমু তোমার প্রতিবেশী যেই হোক তারে ডবল দিমু। এই কথা মনে রাখেন, তোমারে যা দিমু তোমার প্রতিবেশীরে ডবল দিমু। তোমারে যদি একতলা বিল্ডিং দেই, তোমার প্রতিবেশীর বিল্ডিং হইব দুতলা। তোমারে যদি মুরগির পোলাও দেয়, তোমার প্রতিবেশীরে কাচ্চি বিরিয়ানি খাওয়ামু। হ্যাঁ, যা দিমু তোমারে ডবল দিমু তোমার প্রতিবেশীরে। এবার তো মাথা নষ্ট হয়ে গেছে বুড়ার। বুড়ার কথা হইল আমি কেমনে সহ্য করবো? এর বাড়ি দুতলা হইব, আমার বাড়ি একতলা, হইতো না। প্রয়োজনে নিজে না খাইয়ে থাকমো, তো হের বাড়ি যাতে দুতলা না হয়। প্রয়োজনে না খাইয়ে থাকমো, তবু যাতে হে কাচ্চি বিরিয়ানি খাইতে না পারে। কথা বুঝতেছেন নি? বুঝতেছেন? এরপরে পাত্তরটা যেহেতু লইছে, এইটারে নিয়ে গড়ের কার আছে না, কার বুঝেননি? কার করনি আপনারা ছিলে? এই কারের উপরে থুইয়া বুড়ি রেখেছে, বুড়ি এই একটা পাত্তর থুইছি, এটার মধ্যে কিন্তু হাত দিও না। একটা কথা আরবিতে প্রচলিত আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া। মানুষকে যেই কাজে নিষেধ করা হয়, মানুষ সেই কাজের প্রতি বেশি আগ্রহী হয়। ঠিক কি ঠিক না? বুড়ি কই বুড়ে না করলো রে, বুড়ে না করলো কে রে? আচ্ছা, আমার স্বামী জাগ্গা, বাড়ির থেকে যাওয়ার পরে আমি এটারে বাইরে করে আইন না দেখমু এটা কি। যে মাত্র বুড়া বাড়ি থেকে বেরোছে, বেরোয়ার পর এবার বুড়িকে এটারে নামাইছে, এটারে মর দিছে। মর দেওয়ার পরে এটা দানবের আকৃতি ধারণ করছে। ধারণ করার পরে বুড়ি তো এবার বেহুশ। এবার দানবে কাই, বুড়ি বেহুশ হইস না, ভয় পাইস না, আমি তোর ভালোর জন্য আসছি। তোর কি লাগবো খালি কবি, আমি সব দিমু তোরে। বাড়ি লাগবো বাড়ি দিমু, গাড়ি লাগলে গাড়ি দিমু, খাবার লাগলে খাবার দিমু, যা কইবি তাই তোরে দিমু। একতলা বিল্ডিং হইলে একতলা দিমু, দুতলা হইলে দুতলা দিমু,
মুরগি বিরিয়ানি খাইতে চাইলে মুরগি বিরিয়ানি দিমু, কুরমা পোলাও দিমু, সব দিমু। তবে বুড়ি একটা কথা হইল, তোরে যা দিমু তোর প্রতিবেশীরে আরো ডবল দিয়ে দিমু। বুড়ির কথা হইলো প্রতিবেশীকে ডবল দে, মানে সাইড ডবল দে। জীবনে বিরিয়ানি খাইছি না, আজকে বিরিয়ানি খামো। জীবনে বিল্ডিংয়ে ঘুমাইছি না, আজকে বিল্ডিংয়ের ভিতরে ঘুমামো। আর একজনের গিয়ে তুই 10 তলা বানায় দে ভাই, এতে আমার কোনো আপত্তি নাই। এবার তো দেখা গেল একতলা বিল্ডিং বুড়ি একটা পায়া লাইছে, আর ঘরের ভিতরে মুরগি বিরিয়ানির গ্রান লাগতাছে। বুড়া জঙ্গল থেকে হাইটটা আইয়া দেহে নিজের বাড়ির দিকে চাইয়া, বাড়ি একতলা। কয়তলা? পাশের বাড়ি সব দুতলা, পাশের বাড়ি সব দুতলা। নিজের ঘরে মুরগির বিরিয়ানি আর পাশের ঘরে কাচ্চি বিরিয়ানি। বুড়ার তো মাথা নষ্ট। বুড়া কয় কামডা করলো কি বুড়ি? বুড়ি কামডা করলো, এর বাড়ি দুতলা হইতো, এটা আমি কেমনে সহ্য করবো? হিংসার আগুন দাও দাও করে জ্বলতেছে। বুড়ি কামডা কি করলি? কি করতাম, সারা জীবন খাইছি না, আজকে মুরগি বিরিয়ানি খামো। কোনোদিন বিল্ডিংয়ে ঘুমাইছি না, আজকে বিল্ডিংয়ে ঘুমামো। বুড়ি তুই সর্বনাশ করে লাইলি। আরে আমার ভিতরে হিংসার আগুন দাও দাও করে জ্বলতেছে। আরে হের বাড়ি দুতলাই হইতো কেরে? প্রয়োজনে আমি প্রয়োজনে বাড়ি সারা থাকমু, তো হেদের বাড়ি যাতে দুতলা না হয়। কামডা করলে কি বুড়ি? এবার এই কথা কইয়া লাভ দিয়ে গিয়ে পাত্তরের মধ্যে ধরছে, দুইটা দিছে গসা। গসা দেওয়ার পরে আবার দানো হয়েছে, কিরে ভাই আমারে আবার ফেরত আনছস কেরে? ফেরত আনছি যে এই বাড়ি যে এটা একতলা এটা দুতলা কয়, তোর বউ বলছে বানাইয়া দিতাম, বানাইয়া দিলাম। কেরে? তোরে দিছি, তোর বউরে দিছি একতলা, আর তোর প্রতিবেশীরে দিছি দুইতলা। তোর ঘরে দিছি মুরগির বিরিয়ানি, আর প্রতিবেশীরে দিছি কাচ্চি বিরিয়ানি। তোরে দিছি একতলা, হে করে দিছি দুতলা। এবার বুইরাই কই কি, তাইলে আমারে যদি একতলা দিয়ে তাও হেরারে দিছ দুতলা, আমার একতলা যদি তুমি নেওগা, তাহলে হেরার দুতলা নিবাগানি কনে মুগা কোথাইলে? তাহলে যুক্তি তো বলে আমার দুইটা চোখ আছে, আমার একটা চোখ নিলেগা, হেরার দুইটা চোখ নিবাগানি কাহ নেমুগা। কো ভাই আমার একটা চোখ না থাক, আমি এক চোখে কানা ট্যাংরা হয়ে থাকবো, এরা সবার দুইটা চোখ লইয়া যাওগা। এটা হিংসুকের চরিত্র। নিজের এক চোখ নষ্ট করে হইলেও আরেকজনের দুই চোখ নষ্ট করতে চাইব, নিজের 1 টাকা নষ্ট কইরা হইলেও আরেকজনের 2 টাকা নষ্ট করতে চাইব। যেই লোকটা, এই লোকটাকে বলা হয় হিংসুক। এটা হিংসুকের চরিত্র। আর ওই সব হিংসুক যারা হবে, তারা তাদের ইমানকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে নিজেরাই। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে দেয়, হিংসা তার জীবনের ইমান আমল সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। হিংসা আছে আমাদের সমাজে। একটা কথা মনে রাখেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদেরকে গুনাহ সব সময় ঘিরে রাখে, কিছু গুনাহ যাদেরকে সব সময় ঘিরে রাখে, ওই গুনাহগুলোর ভিতরে নিমজ্জিত থাকার কারণে সেই লোকগুলো নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও সেই লোকগুলো জাহান্নামে যাবে। অনন্ত অসীম কাল তারা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারখার তারা হতে থাকবে। এর মধ্যে যেই গুনাহটার মধ্যে মানুষ সব সময় ডুবে থাকে, যেই গুনাহটা ঘিরে রাখে, এই গুনাহটার নাম হইল হিংসা। রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমাদের হিংসা থেকে বেঁচে থাকা উচিত। কারণ আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, তবে হিংসা তেমন, হিংসাও মানুষের ইমানকে, তোমাদের ইমান আমলকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। কথাটা কি একটু একটু গায়ে লাগতেছে? কারো কারো লাগলে লাগবো, আমার তো কোন লাগবো, কোন যাবেন হুজুর? হুজুর যাইব।
আমার তো কোন লাগবো, চাটাও হাতে থুইতাম মন চাইতেছে না, এত মজা লাগতেছে চাটা। আজকে আজকে একটু খাইতে দেখি নাকি, আদা দিয়ে বানায় আছে। আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা গুণা সবসময় আমরা গিরা রাখে বলেন? 1 নম্বর জানি কি? হিংসা। এই জন্য ওই শেরটা মনে রাখবেন, ফরিদউদ্দিন আত্তারের, নাকি সানাউল্লাহ ফানিভর্তি না ফরিদউদ্দিন আত্তার, ফরিদউদ্দিন আত্তার, একটু আগে নাম বল কইছি আমি, ফরিদউদ্দিন আত্তার। আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকে দার খেশতনরা বাদ জামুমিন সুমার। ফরিদউদ্দিন আত্তার বলেন, ও আল্লাহর বান্দা, তুমি সর্বপ্রথম হিংসা থেকে নিজেকে পবিত্র করো, সর্বপ্রথম হিংসা থেকে তুমি নিজেকে পবিত্র করো, তারপরে তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। বাবা একটা কথা মনে রাখবেন, হিংসা করবেন না বাবা, হিংসাতে ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। অন্যকে হিংসা করবেন না, অন্যের সম্পত্তির উপরে হিংসা করবেন না, অন্যের সন্তানের উপরে হিংসা করবেন না, অন্যের সম্মানের উপরে হিংসা করবেন না। যদি হিংসা করেন, আপনার সম্মান যতটুকু ছিল ততটুকুই চলে যাবে, আপনার সম্মান বাড়বে না, শুধু কমতেই থাকবে। হিংসা করলে হিংসা মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের ঈমান আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। পক্ষান্তরে যারা হিংসা করবে না, হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা অতি সহজে জান্নাতে চলে যাবে। কইতাম নি একটা হাদিস, একটু আগে তো কিচ্ছা কইছিলাম, এখন একটা হাদিস কইলে, এই তোমরা তাড়াতাড়ি আয়ো, অনেক মজার হাদিস, তাড়াতাড়ি আয়ো, আয়ো জলদি এ জায়গাটায় বইরে দাওগা, তাড়াতাড়ি আয়ো, তোমরা না আইলে আমি ওয়াজ কারি করবো, ওয়াজ হইতে করি তোমরা রে, আয়ো। মাশাআল্লাহ, এই যে কথা শুনে ঢুকো, এসা ঢুকো, মাঠে ঢুকো, জিকির করতে করতে ঢুকো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা গুনাহ আমরা রে গিরা রাখে? হ্যাঁ, কয়টা গিরা রাখে? এনো 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 আয় পরীক্ষা লম তো, পিছে বলে পরীক্ষা লইতে পারতাম না, এনো এনো না না এন কিছু বুড়া মানুষের ওয়া শিখাই দেওয়া জান লাগো। আরে বোন না, দেখি চেয়ারটা মুরব্বী মানুষের যায়, আরেকজন আইলে যায়েন গা, চেয়ারটা খালি হয়ে গেলে গা, ওয়াশ করতে ভালো লাগে না তো, বুঝেন না? দাড়িটা সাদা সাদা না, আবার ইয়ে দিছে, মেহেন্দিও দিছে, সুন্নত লাগাইছে, চেহারা দিয়ে কতক্ষণ বইয়া তাহার না কতক্ষণ। আলহামদুলিল্লাহ, ভালো লাগে পাশে বসে থাকলে, দুজনে দুই পাশে থাকলে, আমারও তো একটু শক্তি শক্তি লাগে, তাই না? আর এখন অবশ্যই আগের মতো এত ডর বই লাগে না, আগে এনে দৌড়াইতাম খালি, যে কোন সময় জানি আই আলাউদ্দি হয়, আইনি দৌড়াই, অমুকিনি দৌড়াই, ডর মনের মধ্যেই থাকতাম আর কি। এখন এখন আর দৌড়াইতো না, এখন হেরা দৌড়ের ওপরে আসছে, আমরা কিন্তু হেরারে দৌড়াই না, খালি কই ভাই তোমরা আয়া করো, আয়া খালি তবা করে লাও, কোনো অসুবিধা নেই। কি করে লাও? তবা করে লাও। কি জানি কইছিলাম মনে আছে, কয়টা গুনাহ গিরা রাখে? এর মধ্যে একটার নাম হিংসা, আর দুইটা আইতাছে, হে দুইটা কইলে কলজার মধ্যে গিয়ে কিনে পিন ঢুকবো, পিন পিন, খালি পিন ঢুকবো, কতক্ষণ পরে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বক্তব্য দিচ্ছিলেন। এই মনে রাখো, হাদিসটা খুব সুন্দর, জিগামো আবার। বক্তব্য দেওয়ার মুহূর্তে হঠাৎ করে একটা কথা বললেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এখনই দেখবা তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আসবে।
যেই লোকটা ডাইরেক্ট জান্নাতি এমন একজন জান্নাতি মানুষ আসবে। সাহাবায়ে কেরাম হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, আনাস ইবনে মালিক বলেন সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকাইলেন, জান্নাতি মানুষ তো দেখতে পাইলেন না। জান্নাতি মানুষ জানি কেমন দেখার জন্য সবাই গেটের দিকে তাকাইলেন, কোনো জান্নাতি মানুষকে দেখা গেল না। শেষে হাজির হইল ফাতলা রাজুলুম মিনাল আনসার, আনসারী গোত্রের একজন সাহাবী এসে হাজির হলো। কেমন ভাবে হাজির হলো? তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি, যার থুতা দিয়া ওযুর পানি টপ 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 করে পড়তে আছে। ওয়া তাআল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল, আর তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাইতেছিল। একজন মানুষ ঢুকলো, থুতার মধ্যে পানি আছে, পানি ওযুর পানি টপ টপ করে পড়তেছে, বাম হাতের মধ্যে এক জোড়া জুতা লটকানো আছে। এই জুতা নিয়ে ডাইরেক্ট মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে নামাজ পড়লো, নামাজ পড়ে সোজা বের হয়ে গেল। আনাস ইবনে মালিক বলেন এই লোকটাকে আল্লাহর নবী জান্নাতি বললেন কিভাবে? এই লোকটা তো জুতা হাতে নিয়ে মসজিদে ঢুকলো, থুতার মধ্যে শুধু ওযুর পানি দেখা যায়, দেখতে অতি সাধারণ মানুষ দেখা যায়। নবী বলছেন এই লোকটা জান্নাতি। কিভাবে এই লোকটা জান্নাতি বুঝতে পারলাম না। এই লোকটা এমন কি করে যে কাজটা আমাদের ফলো করতে হবে, দেখতে হবে। আনাস বলেন পুরাটা নামাজ দেখলাম, আমাদের থেকে ভালো কোনো নামাজ পড়তে দেখলাম না, বেশি নামাজ পড়তে দেখলাম না, শুধু ফরজ পড়লো, মসজিদ থেকে বের হয়ে আবার চলে গেল। এই লোকটা জান্নাতি, কোন কারণে জান্নাতি ধরতে পারলাম না। আনাস বলেন এবার বড় টেনশনে পড়লাম, নবী এই লোকটাকে জান্নাতি বললেন কেন? এমন কি আছে যে এই লোকটা ডাইরেক্ট দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেল? বুঝতে পারলাম না। হযরতে আনাস বলেন পরের দিন আমার নবী মসজিদে একই সময়ে বক্তব্য দিলেন, আল-আন ইয়াতুলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। হযরতে আনাস বলেন আজকে ভাবছিলাম মনে হয় অন্য আরেকজন জান্নাতি মানুষ আইসা ঢুকবে, না না না, অন্য কাউকে পাইলাম না। পরের দিন দেখলাম সেই গতকালের বুইরা সাসামিয়া তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি, যার থুতা দিয়া ওযুর পানি টপ টপ করে পড়তে আছে। তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতের মধ্যে এক জোড়া জুতা লটকানো আছে। মসজিদের ভিতরে জুতাটা রাইখা নামাজ পড়ে বের হয়ে চলে গেলেন। আনাস বলেন তার পিছনে ভালোভাবে লাগলাম, কিন্তু বুঝতে পারলাম না এমন বিশেষ কোনো আমল করে যে আমলটার কারণে সে জান্নাতি হইতে পারে। আসলে কি করে সেটা এখনো বোঝা যায় নাই, খুঁজে বের করা লাগবে। এমন কি আমল তার মধ্যে আছে যে আমলের কারণে লোকটা ডাইরেক্ট জান্নাতি হইতে পারে? আনাস বলেন কোনো কারণ পাইলাম না, মনে বড় টেনশন ঢুকলো। কিরে, অতি সাধারণ মুসল্লি, বিশেষ কোনো বংশীয় পরিচয়ও নাই, অতি সাধারণ মুসল্লি, মসজিদে ঢুকে নফল নামাজও খুব বেশি পড়ে না, কোরআন তিলাওয়াত খুব বেশি করে না, জিকির আজকারও খুব বেশি করে না, ঢুকার সময় সালাম দেয়, বেরোবার সময় সালাম দেয়, সোজা মসজিদ থেকে বের হয়ে চলে যায়। আনাস বলেন আজকেও কারণটা বুঝতে পারলাম না, লোকটা কেন জান্নাতি, কারণ খুঁজে বের করা লাগবে। পরের দিন আমার নবী আবারও ঘোষণা করলেন, আল-আন ইয়াতুলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। হযরতে আনাস বলেন জান্নাতি মানুষ, মনে মনে ভাবলাম গত 2 দিন একজনকে দেখলাম, আজকে মনে হয় অন্য আরেকজন জান্নাতি মানুষকে দেখতে পাবো। না না না, আজকেও দেখলাম সেই গতকালের চাচা
বইরা চাচা তোতা দিয়া উজুর পানি টপ টপ করে পড়তেছে, আর তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাইতে আছে। জুতা মসজিদের কোনায় রেখে নামাজ পড়লেন, নামাজ পড়ে সোজা বের হয়ে চলে গেলেন। বিশেষ কোনো নফল ইবাদতের প্রবণতা দেখলাম না, বিশেষ কোরআন তেলাওয়াত, অতিরিক্ত কোরআন তেলাওয়াতের প্রবণতা দেখলাম না, অতি জিকিরের প্রবণতা দেখলাম না। আনাস বলেন নবী যেই লোকটাকে জান্নাতি বলছে নিশ্চয়ই সে জান্নাতি, তবে কেন সে জান্নাতি কারণ তো খুঁজে বের করতে হবে, আমি পারবো না। দেখি একজন গোয়েন্দা ঠিক করি। আমাদের মধ্যে সবচেয়ে বেশি গোয়েন্দাগিরিতে পারদর্শী হলেন হযরত উমরের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমরকে হযরতে আনাস ডেকে বললেন, বন্ধু, আল্লাহর নবী একজন মানুষকে গত 3 দিন যাবৎ জান্নাতি বলে বলে পরিচয় দিতেছেন, নিশ্চয়ই তুমি শুনেছ। কহ আমি শুনেছি। কেন জান্নাতি, কারণটা কি? আমি তো খুঁজে পাইলাম না। ও ভাই আব্দুল্লাহ, তুমি কি কারণটা খুঁজে বের করে দিতে পারবানি? কোন কারণে লোকটাকে নবী জান্নাতি বলতে আছেন, তুমি কারণটা খুঁজে বের করে দিতে পারবানি? আব্দুল্লাহ বলেন, ইনশাআল্লাহ 3 দিন সময় দিলে আমি গোয়েন্দাগিরি করব, তার পিছনে লেগে থাকব। সে এমন কি আমল করে যে আমলের কারণে জান্নাতি হতে পারে, সেটা আমি বের করে দিতে পারবো। ইনশাআল্লাহ 3 দিন লাগবে। হযরতে আনাস বলেন, ভাই আব্দুল্লাহ, তুমি তাহলে এখন থেকে চেষ্টা করে দেখো কারণটা খুঁজে বের করতে পারো কিনা। যদি সেই কারণটা খুঁজে বের করা যায়, আমরাও দুনিয়া থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা পাইয়া যাব। আব্দুল্লাহ বলেন, সমস্যা নাই, 3 দিন পরে আমি রিপোর্ট পেশ করব। আব্দুল্লাহ ইবনে ওমর এশার নামাজের সময় এই লোকটার পিছনে লেগে গেলেন। নামাজ শেষ হওয়ার পর অনেক দূর থেকে তার পিছনে হাঁটতে 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 তার বাড়িতে গেলেন। তিনি বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকার পরে আব্দুল্লাহ ইবনে ওমর আরো আধা ঘন্টা পরে বাড়ির দরজায় নক করলেন। তাকে বুঝতে দিলেন না, পিছনে পিছনে গেছেন। দরজায় নক করার পরে সেই বুড়া মানুষটা দরজা খুললেন। দরজা খুলে বলেন, তুমি কে? আমি ওমরের ছেলে আব্দুল্লাহ। বাবা, তুমি এখানে কেন আসলা? আঙ্কেল, একটা উপকার করতে হবে, আপনার কাছে আসলাম। আপনি তো ভালো করে জানুন আমার বাবা বড় রাগী মানুষ, অনেক প্রভাবশালী এবং রাগী মানুষ। আমার বাবার সাথে ইদানিং আমার একটু কথা কাটাকাটি হয়েছে। বাবা বাড়িতে গেলে আমার খবর আছে, আমার মাইরা ফেলবে। আঙ্কেল গো, আপনি যদি আপনার সাথে আপনার বাড়িতে আমার কয়দিন থাকতে দিতেন, তাইলে আমার উপকার হইতো। সেই বুড়া মানুষটা কয়, বাবা তুমি তো আমার লগেই থাকবা, তুমি ওমরের ছেলে, এত বড় সাহাবীর ছেলে, তুমি আমার বাড়ির মেহমান, অন্য কোথাও তুমি থাকবা না, আমার সঙ্গে আমার লেপ্ত সুখে থাকবা। কথার কথা, আমার খাটে তুমি থাকবা, চাচা ভাতিজা দুইজন একসাথে থাকবো, একসাথে খাবো। ওমর মনে মনে কয়, আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে কয়, এটাই তো খুঁজছিলাম। মিয়া সাহেব, আজকে 3 দিন আমি তোমার বাড়িতে মেহমান হমো, তুমি কেমনে কি করো, কোথায় যাও, কি করো, কোন আমল করো, কোন আমলের মাধ্যমে তুমি জান্নাতি বলে ঘোষণা পাইলা, খুঁজা বাইর করণ লাগবো, খুঁজা বাইর করণ লাগবো। আব্দুল্লাহ ইবনে ওমর এবার টেকনিক করে ওই বুড়া মানুষের বাড়িতে ঢুকিয়া গেলেন। চাচা ভাতিজা দুইজন একসাথে ঘুমান, কম্বলের নিচে দুইজন দুই কম্বল। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা হইল, বইরা চাচা তুমি ঘুমাও, আমি ঘুমাইতাম না, আমি দেখমু তুমি কি করো, তুমি ঘুমাও কেমনে হেডাও দেখমু, তুমি ঘুম থেকে উঠো কেমনে হেডাও দেখমু, তুমি বাথরুমে যাও কেমনে হেডাও দেখমু, নামাজে যাও কেমনে হেডাও দেখমু, কথা বলো কেমনে হেডাও দেখমু, কাশি দেও কেমনে হেডাও দেখমু, হাতছি দেও কেমনে সেটাও দেখমু, সব দেখমু। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর গোয়েন্দাগিরি শুরু করলেন। আল্লাহর এই বান্দা এশার নামাজের পরে সোজা মসজিদে নববী থেকে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া ডাইরেক্ট ঘুমাইয়া গেলেন। এমন একটা ঘুম দিলেন, সারা রাত আর ঘুম থেকে জাগলেন না। শুধু ফজরের নামাজের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগিয়া উঠলেন। আজানের সময় জাগিয়া উঠলেন। আজান হওয়ার পর
তিনি শুধু নামাজের জন্য মসজিদে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর কয় কিছুই তো পাইলাম না রে, বিশেষ কোনো ধরতে পারলাম না। এমন কি আমল করে যে আমলের কারণে এত মর্যাদা এত সম্মান অর্জন করলেন। আল্লাহর নবী নিজে তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, আর নবী তো আল্লাহর কাছ থেকে না জেনে বলেন নাই, কারণ পাইলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন শুধু একটু পাইছি, ঘুমাই যখন আমি তো সাইয়া সাইয়া দিহি, আমি ঘুমাই না, আমি সাইয়া সাইয়া দিহি যখন সে পার্শ্ব ফিরায় এভাবে ফিরে এভাবে ফিরে, ফিরানোর সময় শুধুমাত্র জিকির আজকার করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে এক দুইবার এই বাক্যগুলো উচ্চারণ করে। আমরা তো এগুলো আর অনেক বেশি করি, আমরা তো হাজারবার করি, শতবার করি, কিন্তু এই লোকটা কেন জান্নাতি এখনো কারণ খুঁজে পাওয়া গেছে না। অবন্ধ কারণ খুঁজে বাইর করতাম নি, এটা বের করার সঙ্গে সঙ্গে সবার ভিতরে আমল ঢুকাইতে হবে। ঢুকাইবেন কি ঢুকাইবেন না? ঢুকাইবেন, আমল ঢুকাইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন কারণ পাইলাম না, আর মাত্র 2 দিন তার বাড়িতে মেহমান হুমু চলে যাওয়া লাগবে, আর তো 2 দিনের বেশি তার বাড়িতে থাকাও ঠিক হবে না। তিনি আবার দ্বিতীয় দিন রাত্রে মনে মনে ভাবলেন এবার ভালোভাবে পাহারা দিমু, এমন ভাবে দেখমু যাতে কোনো ভুল না হয়। ঘুমাইতাম না, সায়া সায়া দেখমু, সারা রাত দেখমু। আল্লাহর বান্দা এসার নামাজ পড়ে নাক ডাকে ঘুমায়, আর আব্দুল্লাহ ইবনে ওমর খালি কম্বলের ফাঁক দিয়ে সায়া তাহে। কি করে কিছুই তো করেন না, বেটা খালি ঘুমায়। পার্শ্ব ফিরানোর সময় শুধু সুবহানাল্লাহ বলে, লা হাওলা বলে, এগুলো শুধু বলে আর কিচ্ছুই করে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় পাইলাম না। ঘুম থেকে জাগার পরে জমিনে যায় কাজ করে, পিছনে পিছনে হাঁটে, কেমনে কাজ করে, কেমনে জমিন পরিষ্কার করে, বাথরুমে যাওয়ার সময় কেমনে যায় দূর থেকে খেয়াল করে, আসার সময় কেমনে আসে দূর থেকে খেয়াল করে। বিশেষ কোনো কারণ তিনি খুঁজে পাইলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় গেল আমার 2 দিন, আর মাত্র একটা দিন একটা রাত বাকি আছে। আজকে যদি কারণ না পাই রিপোর্ট করব কিভাবে, রিপোর্ট করব কিভাবে? এবার তৃতীয় রাত্রে চিন্তা করেন চোখের ফাতিও ফালাইতাম না, বেটা কাশি দেয় কেমনে হেডাও ভালো করে গবেষণা কইরা দেখমো। সারা রাত ঘুমাইলো, নাক ডাইকা ঘুমাইলো, বিশেষ কিছু নাই, আগের মতোই শুধুমাত্র পার্শ্ব পিরানোর সময় সুবহানাল্লাহ বলে, লা হাওলা বলে আযান দেওয়ার পরে মসজিদে যায়, থুতা দিয়া ওযুর পানি পরে, ঢোকার সময় শুধু জুতাগুলো নিয়ে মসজিদে যায়। এর চেয়ে বিশেষ কোনো কিছু পাওয়া গেল না। এবার তৃতীয় দিন শেষ হয়ে গেল, কারণ নাই, কারণ কোনো নাই, কারণ খুঁজে পাইলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বাধ্য হয়ে বুড়া মানুষকে, আঙ্কেলকে বললেন আঙ্কেল একটা কথা জিগাইতাম, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাব, আপনার বাড়িতে আমার আর থাকা হবে না। 3 দিন মেহমানদারি করেছেন, অনেক যত্ন করেছেন আঙ্কেল, একটি কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? আঙ্কেল গো, আপনি এমন কি ভালো কাজ করেন যেই ভালো কাজগুলো আল্লাহর নবীর দৃষ্টিতে পড়তে পারে? বুড়া চাচা কয় বাতিজারে, আমি যে কি ভালো কাজ করি তুমি নিজে তো আমার সাথে 3 দিন থাইকা দেখলা, এর চেয়ে বেশি ভালো কাজ আমি করতে পারি না। আমি বড় ব্যস্ত মানুষ, আমি কৃষক মানুষ, আমি কাজ করি, বাগানে কাজ করি, জমিনে কাজ করি, ফসল ফলাই, আমি রিজিক কামাই করে আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে রিজিক কামাই করে খাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, এতটুকুই আমার কাজ। আমি কাজ করি, সময় মতো মসজিদে যাই, বেশি নেক আমল আমি করতে পারি না, কোরআন তেলাওয়াত এত বেশি করতে পারি না, জিকির আজকার এত বেশি করতে পারি না, তাসবিহ তাহলিল এত বেশি করতে পারি না, আমি ইবাদত এত বেশি করতে পারি না রে বাবা, বিশেষ কোনো আমল বলতে আমার কোনো পুঁজি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাহলে আমার মতো গোয়েন্দা এই জায়গাতে ফেল করলাম। আঙ্কেল তাইলে যাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিদায় লইছে। কারণ পাইছে, এখন পাইব, পাইছে না কিন্তু পাই লাইব, যাইবার সময় পাই লাইব, যাইবার সময় ধরা খাইয়া লাইব, অনেক দূর যাইব গা, গেছে গা। যাওয়ার পরে বুড়া মানুষটা আবার কি মনে হয়েছে, ডাক দিছে, আঙ্কেল আয়ো আয়ো, একটা কথা আছে। এমনি আয়ো, কি কথা? তুমি যে কইলা আমি কি ভালো কাজ করি, আসলে তো ভালো কাজ কি যে করি আমি নিজেও জানি না।
তবে একটা বিষয় আমার জানা আছে, এটা ভালো কাজ নাকি তুমি ভালো বুঝবা, তুমি লেখাপড়া জানো, শিক্ষিত ছেলে। আমার যখন মানুষের কোনো কল্যাণ দেখি, যে একটা মানুষ অনেক দিক থেকে উন্নতি লাভ করছে, মানুষের কোনো কল্যাণ আমার চোখে পড়লে তার প্রতি আমার কোনো হিংসা লাগে না, বরং ভালোই লাগে। আমি মানুষের সুখে সুখী হয়, আমি কোনোদিন মানুষের কল্যাণ দেখলে আমার ভিতরে হিংসা জাগে না। হিংসা নামক যে একটা ব্যাধি, এটা আমার অন্তরে নাই। আমার ভিতর থেকে হিংসা আমি পরিষ্কার করে জাইরা ফালাইয়া থুই দিছি। মানুষের কল্যাণ দেখলে আমার কাছে ভালো লাগে, কোনো হিংসা লাগে না। এই কথাটা বলতে পারি, আমার ভিতরে হিংসা বলতে কিচ্ছু নাই, আমি হিংসা করি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, চাচা মিয়া, শেষ সময়ে তুমি ধরাটা খাইলা। কোন আমলটার মাধ্যমে তুমি আল্লাহর দরবারে এত গ্রহণযোগ্যতা অর্জন করলা? কোন আমলের মাধ্যমে তুমি দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি যুক্ত বক্তব্য তুমি নবীর জবান দিয়া পাইয়া গেলা? এতক্ষণে বুঝছি তুমি যেই কাজটা করতে পারলা, নাহনু লা নুতিকু যালিক, এই কাজটা আমরা সবাই করতে পারি না। কোনো না কোনোভাবে ভিতরে হিংসা চলে আসে। তুমি যে নিজেকে হিংসা মুক্ত করতে পারছো, তুমি যে হিংসাকে কবর দিতে পারছো, তুমি যে নিজেকে হিংসা থেকে 100% মুক্ত রাখতে পারছো, এই কারণেই বুঝি আল্লাহর নবী তোমাকে 3 দিন যাবৎ জান্নাতি বলে ঘোষণা দিতেছেন। ও চাচা মিয়া, তুমি খবরটা যাই না রাখো, গত 3 দিন যাবৎ আল্লাহর নবী তোমাকে শুধু জান্নাতি বলতেছে। হিংসা ছাইরা দিলে লাভ আসেনি, আর রাইক্কা দিলে ক্ষতি আছে। কারণ হিংসা মানুষের ইমান আমল সবগুলোকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দেয়। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের ইমান আমল সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। মোটামুটি কি আমি হিংসা নামক রোগটার কথা আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি? এই রোগ থেকে সুস্থ হওয়ার দরকার আছে না? আসলে দেখেন, যেই মাত্র আপনারা হিংসা মুক্ত করবেন, দেখবেন শান্তি লাগবো। হিংসা মুক্ত করতে পারলে শান্তি লাগবো। আর যদি হিংসা থাকে, হে এত টিয়ার মালিক হয়েছে, দেখবেন আমনের ঘুম নাই। আরে হে কেমনে হইল রে, আরে হে কেমনে হইল রে, কেমনে হইল, হ্যাঁ আমি তো ভাবলাম না, হে 10 কোটি টিয়ার মালিক হয়েছে, আমনের ঘুম নাই। হিংসা অশান্তি আনে। হিংসা কি আনে? অশান্তি, ঘরে অশান্তি, অন্তরে অশান্তি, বাইরে অশান্তি। হিংসুক জীবনে শান্তিতে থাকতে পারে না, এর কপালে শান্তি নাই, হে শান্তির চেহারা দেখতে পারে না। কথা কি আমি ঠিক বলছি? ঠিক বলছি? তাহলে কয়টা গুনাহ আমরা রে গিরা থুয়ে দিছে? এর মধ্যে একটা হইল হিংসা। আলোচনা লম্ব হয়ে গেছে গা, লম্ব হইব তো আজান হয়ে যাবে, তো এখনই মনে হইতেছে 4 মিনিট পরে আজান হইব। বাহির 2টার নাম কয়ে দেই না, নামটা খালি কয়ে দিই। এরপরে আপনারা এশার নামাজের পরে বড় বড় আলেমদের জবান থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন, শিক্ষা গ্রহণ করবেন। আর আমার ওয়াজ এই দাসেরই, যেদিন যেটা দৌড়ি, এটা আমার কানে কানে কইছে জানি কাটা কবে লাগে। ওই যে এ লোকটা অত্যন্ত জ্ঞানী, আসলে ওয়াজ তো করি বাবা, মূল বিষয় ওয়াজ আমরা করি না, তো এগুলো দরকার। আরে আমি তো জানিও না আমার নামাজটা যে কেমনে শেষ হয়ে গেল গা, আমি জানিও না আমার রোজা কেমনে নষ্ট হয়ে গেল গা, আমি জানি না আমার সদকা কেমনে নষ্ট হয়ে গেল গা, আমি জানি না আমার আমলগুলো এইভাবে ধ্বংস হয়ে গেল। এইসব বিষয়ের কারণে আমল যে ধ্বংস হয়ে যাইতেছে, এগুলো আমরা ওয়াজেও কই না, এগুলোর সাবজেক্ট বানাই না। এগুলো সাবজেক্ট বানানো উচিত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই আমাকে সাবজেক্টটা দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। সাবজেক্ট দিয়ে দিবেন সব সময়, তাইলে এই বিষয়ে কথা বলতে সুবিধা, বক্তার লেখাপড়া করতেও সুবিধা হয়। আমারে যখন একটা বিষয় দিয়ে দিবেন, এই বিষয়ে আমারও কিন্তু একটা লেখাপড়ার প্রয়োজন পড়বে। কোরআন হাদিস গাইডটা, অথেন্টিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। হ্যাঁ পারবো না? পারবো। প্রত্যেক বক্তাকে সুনির্দিষ্ট বিষয় দিয়ে দেওয়া, এটা খুব ভালো। কারণ আমি যে হিংসা নিয়ে কথা বলছি, এখন পরে যিনি কথা বলবেন, উনি যদি এসে আবার হিংসা নিয়ে শুরু করে, আপনারা কইবেন একজনে তো এটা কইসই, তাহলে পরের জনের অন্যটা কইলে আপনাদের শুনতে ভালো লাগলো, তাই না? এই জন্য সবারই বিষয় দিলে যার যার বিষয় অনুযায়ী কথা কইব, এটা সকলের জন্য ভালো, বক্তার জন্য ভালো, শ্রোতার জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো, প্রত্যেকের জন্য সুবিধা। তাইলে 3টা পাপের কথা বলছিলাম, আমরা গেরাত হয়ে দিছে। 3টা পাপের নাম কই, আবার একটু তিলাওয়াত করে লাই।
বালা মান কাসাবা সাইয়্যাতাহু ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তাদেরকে গুনাহ গিরাত হইয়া দেয় হেরা জাহান্নামে যাইব। নামাজ ঠিক আছে কিন্তু গুনাহ গিরাত হয়ে দিছে, তো নামাজ দিয়ে কি হইব? রোজা ঠিক আছে কিন্তু গুনাহ তারে বেইরাত হয়ে দিছে, তো নামাজ দিয়ে রোজায় কি হইব? কোন গিরা বেইরা রাহে? হিংসা। এটা করে চলে ওই, এটা যে ঘরে বাইরে সমানে চলে। মহিলারা কি হিংসা করেও? মহিলারা কিছু করে হিংসা? মহিলারা করে না। মিয়া তুমি জানোই না, তুমি জানোই না, এরা হিংসা আরো বেশি করে, এরা হিংসা আরো বেশি করে। মা বোনদেরকে বলি হিংসা থেকে আজকে তওবা করবো তো সবাই ইনশাল্লাহ, সবাই হিংসা থেকে তওবা করবো। 2 নম্বর যে পাপটা আমরা গেইরা রাহে, এটার নাম হলো অহংকার। হামসে বড় ডাঙ্গর কোন হ্যাঁ বেটাই চিনোস আমার, আমি কেডা? এই এলাকাতে কেউ আসেনি আমার উপরে কথা বলার। হ্যাঁ, দিস ইজ অহংকার। ঠিক আছে না? এটা কি অহংকার? এটা সবারে মোটামুটি গিরে রাখে। আরে মাঝে মধ্যে দেখি এই বেড়ার বাপদাতার নাম নাই, সান মোল্লার বিয়ায়, হ্যাঁ কই আমার সিনস। এই দেশে আমার উপরে কথা বলার মতো কেউ আছে নাকি? এটারে অহংকার কয়, এটারে কি কয়? আর আল্লাহর নবী কয় এই অহংকার যারে গিরাত হয়ে দিছে এর কাম শেষ। আল্লাহ কয় এই অহংকার যারে গিরাত হয়ে দিছে কাম শেষ, এ জান্নাতে যাইতো না। রাসূল ব্যাখ্যা দিয়ে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরে জাররা পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার আছে, আল্লাহর নবী বলেন হে জান্নাতে যাইতো না। যাইতে পারবো? অহংকার করন না, সাইরা দেওয়ান। এত বেটাগিরি গের আর কত আমার ওই যে যুবক বাইরে আছে না, এরা দড়ি ঠিক মতো হ্যাঁ না তুই বালা। হ্যাঁ, কিছু আছে কাপড় চুপড় পরে এরকম সাজ্জা গুজে বাস ওড়ে, বাস ওঠার পরে একটা বুড়া মানুষ কাপড়ে লাগলে কাপড়টা ময়লা লাগাইছেন বাপ সাপ কি একটা, এটা কাপড় পোশাকের অহংকার কয়। কিসের অহংকার কয়? পোশাকের অহংকার। এটা যারে গিরে রাহে এ বেসতে যাইতে তো না। পাকে দেখ কামটা কি হইলো? আমার আসল কথা সময় গেল গা। হ্যাঁ বুঝি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই যদি কেমনে তো এটা কেমনে তো উঠতে গেলে কেমনে? আমার আরেকটা বাদ রয়েছে না? হ্যাঁ, তাহলে 2 নম্বর যে পাপটা আমাদেরকে গিরা রাখে ওটার নাম কি? অহংকার। অহংকার ছেড়ে দিতে হইব। এটা ভয়ানক একটা অপরাধ, যে অপরাধ ক্যান্সারের চেয়ে বেশি ভয়ঙ্কর। মানুষের ঈমান আমল সবগুলোকে ধ্বংস করে দেয়। আমরা পোশাকের অহংকার করব না, চলন বলনের অহংকার করব না, জ্ঞানের অহংকার করব না। কিসের অহংকার বাবা? চুপটা বন্ধ হইলে মাটির নিচে। তো কোন জায়গায়? মাটির নিচে না? আমি যেমন মুফতি আতিকুল্লাহ মাটির নিচে যাবো, আমার নবীও তো মাটির নিচেই গেছে। এদেশের রাজা বাদশারা কোন জায়গায় যাইব? মাটির নিচেই যাইব। কিসের অহংকার? সময় হইলে চলে যাইতে হইব। এত টাকা পয়সা সম্পদ সবগুলো তো রেখেই যাইতে হইব, অহংকারের সুযোগ নেই। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কিসের অহংকার? আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি, আবার মাটিতেই তোমাদেরকে ফেরত নিয়ে যাব। আবার যখন হাসরের ময়দানের জন্য উঠাবো, মাটি থেকে তোমাদেরকে উঠাইয়া হাসরের মাঠে হাজির করব। কিসের অহংকার? এই মাটিতেই তো যাওয়া লাগবে। চলেন আজ থেকে তওবা করি, আর অহংকার করব না। চলেন আজ থেকে তওবা করি, আর হিংসা করব না। আর 3 নম্বর যে রোগটা গুনাহটা আমাদেরকে ঘেরা রাখছে, এটার নাম করলে যে লাগবো আগুন। গিবত। এটা কোনটা? খালি মানুষের দুষ্কর। দোকানে বলে হ্যাঁ খারাপ, হ্যাঁ ভালো না, হ্যাঁ বাপও ভালো না। এনে বলে হ্যাঁ এ খারাপ, এর মা খারাপ, এর ভাই খারাপ, এর বোন খারাপ। এই যে একটা বেধি আমাদের মধ্যে ঢুকছে, আমার মনে হয় এই রোগে সবাই রুগী। এই রোগের ডাক্তারই নেই। কারণ যেই ডাক্তারে চিকিৎসা করবো, হে ডাক্তারে হে রোগে আক্রান্ত।
ডাক্তারে গেলে কো সিগারেট খায়েন না, সব রুগীর না করে দিয়ে পরে দরজা বন্ধ করে হে একটা বংশং টাইনা লো, টাইনা পরে ভালো তুই আবার রুগী দেখতে শুরু করে। এইরকম এই গিবতের রুগীর যে ডাক্তারগুলো যারা আছে খুব কম আছে, খুব কম, রেয়ার পার্সন। এদেশের মধ্যে হয়তো 1000-এ 2-4-5 জন পাইবেন না যার কাছে আপনি যাইবেন এই গিবতের চিকিৎসা করবার লাগিয়া, গিয়ে দেখবেন হে বেটা নিজে এই কাম করে। কারণ এক ফির সাহেবের কাছে যাইবেন, এই ফির আবার হে ফিরের বদনাম কয়, এটা গিবত না? তো লন কেউর কাছে যদি নাও যায়, অন্ততপক্ষে নিজেরা এই রোগের চিকিৎসা করি। আজকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ গিবত করতাম না। চিকিৎসা কেউ করুক আর না করুক, মাবুদ গিবত করতাম না। 3টা কাম ছাইরা দেন, হিংসা, অহংকার, গিবত ছাইরা দেন। আমলগুলো ঝলমল ঝলমল করতে থাকবে, অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন দৌড় শুরু করছে মনে হয় যে আজকাল মাহফিলে আইতো না। কি শুরু করলো এরা? এই আইবেন তো সবাই? জি।